বিদঙ্ক.com-এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে ঘনাকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। তাহলে শুরু করছি। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1.2 মিটার, 1.2 মিটার। সুতরাং চৌবাচ্চার আয়তন বের করে নিই। ঘনকাকৃতি আছে, ঘনকের আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্যের কিউব। তাহলে 1.2 তার হোল কিউব এত ঘনমিটার আয়তনের একক। 1.2 ঘনমিটার। আচ্ছা, এখানে ঘনমিটার থেকে আমাকে ঘন ডেসিমিটারে যেতে হবে। আচ্ছা, তাহলে ঘনমিটার থেকে ঘন ডেসিমিটারে যেতে হবে কেন সেটা পরে আমি কারণটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে 1.2 মিটার, আর একটা মিটারের জন্য আসবে একটা ডেসিমিটার। আচ্ছা, আমি রাফে গিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার। এখানে কিউব আছে মানে ওয়ান কিউব আছে, মানে 10-এরও কিউব ডেসিমিটার হবে। ঠিক আছে, তাহলে এইভাবে যে হবে জিনিসটা, তো 3 বার হবে। 10-এর কিউব মানে হচ্ছে 1000, তাহলে 1000 দিয়ে এখানে গুণ করতে হবে। তাহলে 1.2 হোল কিউব তো আছে, তার সাথে 1000 গুণ করতে হবে, তাহলে সেটা আসবে ঘন ডেসিমিটারে, ঘনমিটার থেকে। তাহলে 1.2 কিউব মানে হচ্ছে 1728, 12 কিউব 1728, তার পাশে 1000-এর জন্য 3টে শূন্য, আর যেহেতু দশমিক আছে আর দশমিক 3 বার পাচ্ছে, যেহেতু কিউব আছে, তাহলে 3টে ঘরের আগে একটা ঘর, দশমিক। এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এত ঘন ডেসিমিটার হলো। তাহলে অ্যাকচুয়ালি কত ঘন ডেসিমিটার হলো? 1728 ঘন ডেসিমিটার। তাহলে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার 1/3 জলপূর্ণ থাকে। সুতরাং 64 বালতি জলের পরিমাণ বের করে নি। চৌবাচ্চার কত অংশ? তাহলে চৌবাচ্চাটির 1 - 1/3, 1/3 জল পূর্ণ থাকে। তাহলে 64 বালতিতে কতটা জল ওঠে? মোট অংশ 1, তার থেকে 1/3 যেহেতু পড়ে থাকছে, তাহলে মোট অংশ থেকে 1/3 বাদ দিলে বাকি অংশ যতটি হচ্ছে সেটি হলো 64 বালতির জলের অংশ। ঠিক আছে, তাহলে কত হলো? চৌবাচ্চাটির 1 - 1/3 মানে হচ্ছে 3 - 1/3 অংশ। তাহলে চৌবাচ্চাটির 2/3, 2/3 অংশ জল আমরা 64 বালতি করে তুলে নিচ্ছি। ঠিক আছে, সুতরাং 64 বালতি জলের আয়তন কত হবে সেটা বের করে নিই এবার। তাহলে আয়তন কত হচ্ছে? 2/3 অফ টোটাল আয়তন, পুরো আয়তনে 2/3 অংশ, এত ঘন ডেসিমিটার। 3 দিয়ে কাটাকুটি করেন
নিচ্ছি না কাটাকুটি করা দরকার নেই, এখন থাক। 2 গুণ 1728 বাই 3 এত ঘন ডেসিমিটার হলো। তাহলে এবার 64 বালতি জলের জন্য এত বেরাল, তাই 1 বালতি জলের জন্য কত বেরাবে? সুতরাং 64 দিয়ে ভাগ হবে, 64 ভাগ হবে। তাহলে 1 বালতি জলের 64 বালতি জলের আয়তন বের করে নিয়েছি, তাহলে 1 বালতি জলের আয়তন বেরালো হচ্ছে 2 of 1728 বাই 3 বাই 64, 3 into 64 অর্থাৎ 64 ভাগ। ওকে, 2 into 1728 whole divided by 3 into 64 এত ঘন ডেসিমিটার। তাহলে কাটাকুটি করছি এবার। 3 দিয়ে কাটলাম, 3 5 15, 2 2 3 7 21, 1 8 3 6 18। আর 64 দিয়ে কাটবো কি? আগে 4 দিয়ে কাটিয়ে দেখি। আচ্ছা 64 কে 2 দিয়ে আগে কেটে দেখি। 32 হচ্ছে। 32 জন্য তাহলে 16 দিয়ে ট্রাই করি। 16 দুগুণে 32, 3 16 48, 48 মানে হচ্ছে 2 আর 7 9 6, 16 6 96, 2 কাট 36 দিয়ে কাটলে হবে 18, তাহলে হচ্ছে 18 ঘন ডেসিমিটার। তাহলে পাশে আমরা একটা জিনিস করে নিই, যে জিনিসটা কাজে লাগবে, যে 1 ঘন ডেসিমিটার সেটা মানে কি হয়? সেটা মানে অ্যাকচুয়ালি হয় 1 লিটার। ঠিক আছে, 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। ওকে, তাহলে 18 ঘন ডেসিমিটার মানে কি? 18 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 18 লিটার, অর্থাৎ 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, তাহলে 18 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 18 লিটার। সুতরাং প্রতি বালতিতে 18 লিটার জল ধরে। এটাই ছিল আমাদের নির্ণয় উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কে আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।